লাগাইছো না ই কি অবস্থা বেসিনের মধ্যে হ্যাঁ লাল টিকটিকি হইতাছে আস্তা দেখো আম্মা এটা ফিকর দাগ না তো এটা পানির আয়রন সকাল বিকাল কত গোসাই তারপরে উঠে না তুমি আমার শিকাইরাইনি এই সংসার তুমি আগে আইছো না আমি আগে আইছি আমার উত্তর দাও আপনি তুমি আমার শিকাইরা কিটা বাফর গতি তো জীবনে বেসিন ব্যবহার করছো না তো শিখবা হইতা কিয়া ওলা খাই না গেলে আমার বেসিন আগে আসিলনি আম্মা আমি কিতা করব গোসাই তো উঠে তো না আমি গোসাই দেখাইতাম না কিলা উঠে দিনে না দেখাই দিতাম না কইরাও তুমি চাইরাও আমি কাম করতাম তুমি চাইরাও যার কারণে তুমি পরিষ্কার মতো করতে পারে না কাম না আম্মা আমি কেন কাম না চাইমু যে আপনি কাম করতা আচ্ছা আমি আবার গোসাই মনে প্রয়োজনে ব্লেসিং পাউডার দিয়ে গোসাই ওখান গোসাইতে এখানে আগে কই আসলাই তোমার বান্ধি বেটিন তো লাখান কইয়া কি আমি সব কাম করাইতাম নিগো তুমি কিতা চাও তুমি কি ঘরের বান্ধি আইছো নি তুমি ঘরের বউ দেখকে এখন করতাই আম্মা আমি যদি এই ঘরের বান্ধি বেটি হইয়া আইতাম তারপরেও আমি দাম পাইলাম না আমি তো ঘরের বউ না পাইলাম বউর দাম না পাইলাম বান্ধি বেটির দাম ও মাই গড দেখরানি মাতর হালত নিমরে বিলাই আর ফর খাইবার জম এর গহনো ওটা মাতিয়া মনে করছনি আমার ফুয়ারে বুলাই লিবে ফারতাই না 10 মাস 10 দিন আমার গর্ব রাখছি তুমি আমার ফুয়ারে বুঝাই তৈলি আর হিকাই তৈলি বহুত সময়ের দরকার আমার নামও বাতাসে আমি তোমারে দেখিয়ে দেবো তুমি যে কি নিমসা বিলাই আম্মা আমি এই বাড়িতে আইসি থেকে তো খালি শুনলাম যে আপনি আমারে দীক্ষা দিতা আমি আপনার লাগে কতটা করলাম তারপরেও আমি আপনার মন পাইলাম না আচ্ছা আম্মা আমারে কইয়া দিন চাই যে আমি কিতা করলে আমি আপনার মন পাইমু মায়া পাইমু জীবনেও মন পাইতাই নাই কিলা পাইবাই তোমার বাপে জাসিয়া কইছলানি আমার ফুয়া খাম ধরাইতো করে টাকা দিবা দিছলানি ও আম্মা আমার আব্বাই তো জাসিয়া কইসলা জমিখান তো বেচছই ন দিতা করি কিন্তু দেখছই তো আমার আব্বার বেমারে আজারে কত বড় একটা অপারেশন হইল এটার লাগে আর দিতে পারছো অত বানানা দেওয়ার যদি খেয়াল থাকতো ইচ্ছা থাকতো তে আলগোস করে দিলি না কেউ জানলো না অন্য বুঝছনি তোমার এখন দেওয়ারও খেয়াল নাই এরকম বেমার আর আজার তার কথা দেখাই রে আমি বুঝি না মনে করছো না আম্মা আমি কিতা মিছা মাত্রাম নি আপনারা তো দেখলাম তুমি মিছা মাত্রা তুমি বেঈমান তোমার বাপও বেঈমান আম্মা কিছু মনে করবা না যা কইবার আমারে খুবকা আমি বাড়ির বউ কিন্তু আমার আব্বারে কইবা না ও সোনার মাই গো গাছ ফুসকা উঠে যায়নি বাপরে কিছু কইয়া আনলে ও তো যদি সাধুগিরি করতে বাপরে কোন খানে তোমার শুনলোনা দিয়া রাখতা সব খোঁজ খবর লইতা কিছু তো লই না কোনো খোঁজ খবর তো তোমার লই না দেখাই সিদ দেখাইয়া গেল কিয়া যেমন আমি তার দাঁড়ি আমিও কেউ দাঁড়ি না বেচারি কাজে আজকের মধ্যে সাফা হয়ে আসিতাম করেছে মন করেছে ওছে না এক মানুষ আমায় পাগল করেছে তোমার কিতা শরম রোদে একজোড়াও নাইনি কিতা লাগে আম্মা গরো তুমি গান গাইয়ে দিয়ে গরো এটা কোন শরম হি প্লিজ সরি আমি তো জানি না আম্মা যে আমার শাশুড়ি আম্মা যে গরো তুমি জানতা আম্মা কই থাকবা আম্মা গর সারা কই থাকবা মিস্টাই হচ্ছে ডন মিস্টাই হচ্ছে ডন মিস্টাই কিতা মাত্রা হি আচ্ছা হনো দিরা আসো আরে আর হারে আমার বাইর বউরে আম্মাই আসু দিরা ভাবি রে ও এই তো ফাক্তর বাইন্দি আইছে ফিটিং মাঝে বুঝছো ইগো বড় বেশি আর ডেঞ্জারাস গুইল চিনো না গুইলর সামরা জানে গুইলর সামরা লাগে না শরীর তুমিও আমার আম্মারে চিনছো না আমার যে আম্মা ইলতানা তাই দেখবাই কিতাও খালি দেখো কিতাও এরে ওই যে বিয়ার আগে তানোর বাপে কত লাম্পা মারছিলা ওটা দিবা হতা দিবা বাড়ির জায়গা বেশিয়া ফুরিরা বাড়ি বানাইয়া দিবা কিচ্ছু তো আবতরে দিলা না ওটা তুলিও আম্মা মাত্রা এক সুখ দিলা আমার যে মজা লাগে এটা শুনিয়া জানি এটা কইলে টাকা পয়সা দেওয়ার কথা কইসলা রে তারা হ্যাঁ ওহো তো এই বিষয় তো আমি জানি না কাম করি না খালি আমার চাপ দিই না চাপ দিয়ে টাকা লই না আমরা ও দুজনে কিছু নিলাম ইয়াল্লা কুটা দিরা না উঠতে বইতে কুটা দিরা ওইলে কি থইব তারানো না হয় এখন দিতে পারতা না তালই ওর বলে সব চিকিৎসাত লাগি গেছে টাকা পয়সা চিকিৎসাত লাগি গেছে ও তা না দেওয়ার ফোন দিয়ে বুঝো না যে তালা কিটা মানুষ শোনা না বেমান এটা বুদ্ধি করে পলিটিক্স কইরা দিত না করি বুঝছো নি আর দ্বিতীয় তো লোকে দাঁড়ায় নাই তারপরে কিন্তু ব্রেইন আছে বুঝছো নি পেশে বা বুদ্ধি কিন্তু আমার কাছে আগে বুদ্ধিয়াল কোন স্কুলের মাঝে পড়ালেখা করছে আচ্ছা বুদ্ধিয়াল কলেজ আছে ইটা কোনটাও নাই এমনিও বুদ্ধি বেশি দেখো না এখন কইলে তিনখান মাতিলা মুখে মুখে তাই যারা বুদ্ধিমান আমরা আর দ্বিগুণ আমার মারে তুমি চিন্তা আচ্ছা আর
এখন কথা তুমিও তো লাম্পা মাথা যাই না শরম পাইবা তুমি দামান কুটুম আমি হাল্লো মাত্রা আমি কোনো মাত্র মাতি নি দেখুন আমি যে সময় মানে সুযোগ পাই ও সময় দিকে কুফ মারি সুযোগ বুঝি আমার ভাই বেশি মাথার দোকানে বাদে শরম পাইবা আমি তো তোমরা করে দিত আমি আছি তোমরা তো আস্তে আস্তে আমি আসতি তুমি খার করে থাকতা আমার জামাই তুমি খার করে থাকতা ওই তুমি যে সময় বুদ্ধি লাগে আটটি যাও ও সময় আমি তোমার বুদ্ধি দিই আমরা এলাকার দেখছো না নি আস্তাই এলাকা আমার বুদ্ধি চলো এই যে কিলা বিশাল বাড়ি করাইতা কি কুনানো যাত্রা গান গাওয়াইতা হ্যাঁ এই কুনানো ওইছে আমার সামনে তো ফারামাত না আমি চিনি তুমি কিতা 2 দিন গিয়া নিজের গাঁও থাকতে পারো না ফানাদারে দৌড়াইয়া দে কারণ ইয়া কইরা আমি গাঁওর বিচার করই ও আল্লাহ তোমার আমি একটা জিনিস বুঝাইতাম পারি না আমি তো বিচার আচার করি যেতাম হইলে তো আমার খেলা চল আমার লগে যেটা চলাফিরা করে এটা তো বিচার আচার আমি করি বুঝছো আর ও যে ঋণভিনের কথা তুমি বললে ঋণভিন তো এটা তুরা আটাই দিছি বাদ বাকি ঋণ মারিলে মোবাইল চাপর ভরবার তো যে তারা টেকা দিও ও টেকা নিয়ে না দি বাকি ঋণ আটাইয়া যা রইব ওগুলি ব্যবসা শুরু করবো ইয়া আল্লাহ তুমি ও টেকার আশা করাইনি ইটা টেকার আশা করে কোনো লাভ হইতো না আপনাকে তোমার আমি কিতা কইলাম তাইর বাফর কিডনিত বলে ঠাটা পড়ে গেছে ও কিডনির চিকিৎসা করানোর গিয়ে 1.5 টাকা বলে খরচ করেছো আর তে দিতে পারবে শেষ শুনলে নি বেটি আমার লগে কিনা তর্ক করে তেরার বউবে শুনছো নি বাবা আম্মা আমি সব শুনছি অন্য বইয়া বই আমি সব শুনি আর তোমার লগে কি পরিমাণে সুফা করাও আম্মা বাদ দিন না বেচারি বয়সও কিতা হোক আছে আপনি যে নেতার মাঝে দৌড়লা হ্যাঁ বুঝলাম না কোনটা তোর জামাইয়া দেখি হবিটি ফাস্ট আনে বুঝলাম না কিছু আম্মা একজন মানুষ গরিব মানুষ বালা বিয়ার আগে কথা দিলাই এটা বিয়া শাদি দিতে হইলে না অনেক সময় লাম্পা মাত মাত্রা অনেক দোনোর বফ দেই দিয়া ফুরি বাতিজি বিয়া দে কি তার লাগি কথা দিলেই তো কথা দিছে যখন তে টাকা দিতে পারে না কেন টাকা দিতে পারতো না যখন তে কথা দেয় কেন ও আচ্ছা কথা বালা দিলাইছে আপনারে কথা দিলাইছে তো আমি আমার দৃষ্টিতে লাগে একমাত্র ওখান যে ফুরিরে বিকাইবার লাগে ফুরিরে বিয়া দিবার লাগে বুঝছো ওখন দিতে পারে না ও বাবন টানো ফরি গেছে দিয়ে কই যাবে একটু সার তো যায়নি আপনারা চিন্তা করুন না সার দিতা খানে কথা যেহেতু দিছে না দিতে হইবা আম্মা তুমি চাপ দিবা তুমি চাপ দিবা না উঠতে বইতে ওলা রাখছি গড়ে জেলাখান পাতায়া রাখো ওলা আমিও পাতি আছি যে সময় কিছু কইবে চিট দিগিয়া পরিমাণ না আরো বাড়াই তইব ও তো চাপ দেওয়ার বাদেও যেহেতু তাই দিরা না আরো বাড়াই তইব তো না ঠিক আছে চাপ দিতা চাপ দেওয়া লাগা দিলে কেনে পয়সা দিতা না আমি তো সকল মাত্র মাতি না আমি সকল মাত্র মাতি না এখানে মাতলে মানুষে কইব দামান কুটুম আমি ফোন সরব আর নাইলে চাপর লাগান চাপ দিলি টেকা হে দিব তার বাপে দিব তার হাবি গুষ্টে দিব আব্বা ডাকবো বুঝছেন তুমি তাই তো ইলা চাপ দিতাই ফারতাই না আপনারা তো ইলা চাপ দিতা ফারতা নাই দামান্দর মতি গতি কোনটা বুঝলাম না তুমি দেখি দায়ও খাটো গড়িও খাটো তুমি তো আমার পাগল বানায় ছাড়বাইবা দেখছো আমি যে কই আমি কোনো মাতো মারতাম না আর কোনো মাতো জানি আমি মাতি না কেনে মাতি না দেখছো আম্মায় খারা আমার সন্দেহ করে দিছো খারা আমার ফেসাই দিছো এর লাগে আমি আমার মুখ বন্ধ করে দিলাম খারা ফেসাইলাম তুমিও কইলে দিত পারতো না গরিব মানুষ ছাড় দিল আবার উঠে কইলে যাত আমারে দলে দিত পারতো না কিতা লাগি তারা দিব তারা 14 গোষ্ঠী দিব এগো দুই মুখী সাফল্য তুমি মাতলাই না আচ্ছা হোসা ও কথাটা আমি খেনে কইছি আমি প্রথম চেষ্টা কইরা দিয়েছি যে বিষয়টা আপনারা ছাড় দিলেন তারারে মাফ দিলেন দেখলাম যে আপনারা মাফ দেওয়াটা কোনো লাগানো ছাড় দিলেন তখন আমি কিতা হতাম তখন তো আমি আপনার আর আমার বউর ফক্ক লইতা হইল আমি তো আবার আগাও বেটির ফক্ক ও আপনার আমি উৎসাহ দিলাম যে কুমনেটে হাবুন মুসল করা যায় ও বুদ্ধি দিলাম এখন আপনি আমাদের সন্দেহ করিয়া বলে দিলেন এখন আপনারা যদি ফার হইনা নাই আমার উপরে দায়িত্ব দোকা দেখুক আমি ফারি নেই এরে কি তৈছে তোমার না হলাম কম মাত্রা তুমি দামান কুটুম আর যখন মাতবা সুযোগ বুঝিয়া মাতবা অত বেশি মাতার দরকার না ওই বা তুমি দামান কুটুম এমন কোনটা মাতিও না যে আমার মান সম্মান জেলা যায়নি ওখান রে বাবা কিতা করা যায় ওখানে আমারে পৌঁছায় দেখো চাই ই তো বড় জ্বালার মাঝে পড়লাম এখন তো দেখলাম আমার গড়ি আমারে পাগল বানাইয়া সারবা ও কই মাতরে বাবা ও কই মাইতো না আমার গড়ি তো বড় ফেসুক খানে আমার আম্মা এবার কিতা করছ আমার কইলা তুরে একবার কইলে মারতাম না ওখানে আবার আমার কাছে বুদ্ধি তুকাই কিতা করা যায় ও বা মানুষে আছে নাকি কথা যে ফইর খাই আটাত বাজুই না তুমি ওলা মাতবাই বুদ্ধিও দিবা আবার মাতবাই না সিস্টেমে বুঝো না তুমি দামান কুটুম একটু সুযোগ বুঝিয়া তুমি মাততে বা সব জায়গায় মাতলে খাটে না বুঝছো নি কোন হতে কিতা করতে না আমরা আছে একটু পরামর্শ দিতে ভালো একটা পরামর্শ দিতে এই তুমি সকল মাততে একটু বলা না ঠিক আছে পরামর্শ তো একটা
পরামর্শ যদি লাভ হয় তা তো লাভর অংশটা তো আর আমরা একলা নিতাম ও তোমার আর আমারে তো অবশ্যই লইয়া খাইবা আর আমরা তো একটা বড় বুদ্ধি একটা বাহন আমি মা একটা প্লেন কিতা করা যায় ওই রে বাবা তুমি একটা বুদ্ধি বাকরো আমি একটা আমার তো হরবা খেয়াল রাখা লাগে আমি তো জানার মাঝে আছি কিতা অসুবিধা না বুদ্ধি একটা কি কইছি ইদানিং দেখি আমার তো যে তো কখনো ভাবিলাম কি তা লাগে ও তো শ্বাস কইতে ইনো বন্ধ করে কি তুই এখানে আমার ওই যে ফারবাই কিচ্ছু না কিছু তো একটা অবশ্যই হচ্ছে আজ পুরো রাগারাগি করছেন জামাই আচ্ছা খুব কথা ওই যে আমার বিয়ার সময় আমার আব্বাই কইসলা যে আপনারা ঘর বানাইলে আমার আব্বাই টেকা দিবা এখান তো আপনার দাবি আসলো না আমার আব্বাই তো যাচ্ছেও কইসলা না না আব্বাই তো আমি তাই যাচ্ছিও কইছিলাম আমি তো রাগ করলাম বলে আব্বা আপনাকে তাহলে এই ঘর বানাইবার সময় টেকা দিতা আপনারা ঘর তো এমন ভাঙ্গা ঘর বানাই তুইলে আপনারা ঘর বানাও কেন আবার কইছি তো খেনে কি তুইছে এখন কোনো সমস্যা হয়েছে এখানে লিয়া ঠিক আছে আপনি না করছেন আপনি রাগারাগি করছেন কিন্তু আমার লগে আমার যে কোনো তালো ইয়াও যদি কথা কাটাকাটি হয় যে কোনো প্রসঙ্গে আম্মা আমার ওখানে কুটা দিন যে আমার আব্বাই দিয়া দিস কইসুন দিবা তারপরেও দিসই না কইয়া না আচ্ছা আমার আম্মুর লগে আগর মানুষ বুঝছেন আসলে ব্যাপারটা তো তাই বুঝলে না একটা মানুষের ইলা চাপ দিলে অন্যায় হয় আমি তাদের আস্তে আস্তে বুঝে করবো না আম্মা আগের মানুষ ছোট আফা ফরিদুল্লাহ ভাই তারা তো আর আগের মানুষ না অনেক সময় মাতুন তো ছোট ভাই আমারও কত কথা শোনায় ও টাকা পয়সা লইয়া তে অনেকটা লইয়া আমার কথা শোনায় আর দুলাভাই তো এমনি কইন না কিন্তু খুশা মারি কথা শোনায় আমি তো বুঝি খালি আমি তো আমার ছোট বোনের জামাই কিচ্ছু কইতে পারি না বোনটা কষ্ট হইব করি না আপনি কিছু কোয়ার চাইবা না পরে উঠিয়া তারা আরো কইবা যে আপনি আমার লগে নাকের টাইম লাগাই দিছি খান ভাঙাইছি আমি আর চাইলাম না গরমের অশান্তি হইতো আচ্ছা এক কাজ করে তুমি অন্তত কিটা আব্বারে শোনাই না কষ্ট হইবা একলা জানি মানুষ তো কষ্ট হইবা সংসারটা হইল কি আর সুখে দুঃখে সংসার হয়তো এখন তোমার অশান্তিতে যা আল্লাহ শান্তি দিন দিবা আমরা করার প্রয়োজন মানুষ আমি তুমি আমার মা আর এরা তো তারা গড় দোজা বাঙ্গা করতে তো আম্মা মায়া হরি কেন ইয়ে করছো বুঝছি তো আমারও তো ইচ্ছা করে না নি আমি ছোট থাকতে আমি আমার আম্মারে আড়াইছি আমার আম্মা নাই আব্বা আমার পাইলা খুশি বড় করছে আমারও তো ইচ্ছা করে যে আমি আমার মায়ের আদর পাইতাম এই বাড়িতে পরে হরি ভাই এমন করছিলাম যে আম্মা মানে মায়া করবা নিজের ফুরির লাগান দেওয়া কিন্তু আমি নিজেও বুঝলাম না যে আমি কিতা করলে তোমার মায়া পাইনি তুমি তোমার জায়গাটাকে সাধ্য মতো চেষ্টা করো তুমি তোমার মনটাকে আমার মারে যদি তোমার মা মনে করি নাও তুমি দেহ পাই একদিন না একদিন তোমার জয় হইব তুমি ধৈর্য ধরতে হইব আমার দিক দিয়া কোনো ত্রুটি হইছে না আর হইতো না আপনি কেন লিয়া চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে একটা কাজ করি কারণ 11,000 টাকা আছে 1,000 টাকা তোমার আর খরচ রাখি দিও টুকিটাকি কিছু কিনবাই না 10,000 টাকা আমার দিও তোমার আর দিয়ে দিলে খুশি হইব না এখানে আমি 1,000 টাকা রাখতাম আমি 1,000 টাকা রাখি কি করতাম আমি কি চেষ্টা করেছি করি আমার তো দিলে আমি 11,000 টাকা দিব আচ্ছা ঠিক আছে দিয়ে তুমি আমি আর তো দিন বাদ দেব পারাই দেব ওপা তুমি ভালো
আছে ওই রে বাবা তুমি বালা ওই তোমার শরীর খান বালা না বালা বাবা আস্তে ধরে কিতা মনে করি ও শুনছেন পাগল ফুলির মা কিতা মনে করি আমার বাবা বাবা লাগে ওটি ফুডির বাড়ি ও কয়টা দিন ধরে আব্বা আইতা আইতা হইতাম সময় করতাম পারি না দোকান একটা লইয়া তো একলা মানুষ না দোকানও যাই আর দোকান থেকে বাড়ি যাই ও কই তার ফুডি কোতারে দেখে ও গাইছি রে কই তোমার দেখে যাই বালা করছ আব্বা আমার যে চিন্তা হয় তোমার লাগে যে কিলা খান খাই রে কিতা করে না করে রান্না বাড়া তো তুমি রান্না বাড়া লাগে হতালিয়া খালি চিন্তা করি আসতে এটা লইয়া টেনশন করতা এখানে আব্বা আসি বালা রান্দাম খাইরাম দোকানও যাইরাম এখন তারা টেনশন করতা এখানে তুমি টেনশন করবো না নি কৌশান এখানে খেয়ে আছে তোমার খেয়ে আছে আমি তো আসলাম ফুরি আমার তো দিলাই লাই বিয়া বুঝছি বিয়া দিলেই অসুবিধা কিতা উঠি আব্বা আছি আর আব্বার আল্লাহ আছে আর আমার ফুডির মায়া আছে আমার লোকে আর কোনটা নাই আব্বা খাওয়া দাওয়া ঠিক মতো করে করলাম করলাম আব্বা করলাম দেখো খাওয়া দাওয়া ঠিক মতো করিও অপারেশন একটা হয়েছে বুঝলে তো বুঝছি আর বাড়ি কাম কাজ করবাই না মাই গো আগে আব্বারে বসাই তুই ভালো আছো তুই দেখো তুই সুখী আছো জি আব্বা আমি বালা আছি আমি সুখে আছি তুমি জেলাখান চাইছো তোমার ফুরি সুখে থাকতো বালা থাকতো তোমার ফুরি এলাকান সুখে বালায় আছে ও তুমি তো মুখে হইরা তুমি সুখী আছো তোমার মুখ দেখে তো আমার মনে না রব তুমি সুখী আছো আব্বা এটা কিতা মাত্রা হ্যাঁ আমাকে তুমি চিন্তা করো কত হাসি কইছি তোমার লাগে আমি মাত্রাম সবাই আমার মায়া করে না আমি সবাই মায়া করো আমাকে চিন্তা করিও না আমার লিয়ে আমি সুখে আছি আচ্ছা রব সুখে থাকলে বলছি আমি চালু ঠিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খবর আপনার দিনা আছি তুমি সুরত বালা আপনি ভালো আছেন বিয়াই আছে বাবা এরকম আপনি কি আমার উপরে নারাজ না কিতা তে নারাজ হইব না আপনার উপরে আপনি আমার ফুয়ার কাছে আমার কি যা শোনো মজা রাখছেন আপনি জানলেন ও বিয়াই আমি কিতা সর্বর আছে আমার বাঙ্গিয়া হোক আপনি ভুলে গেছেন কিনি আপনি নিজের মুখে কইলা যে আমার ফুয়ারে বিয়ার পরে টেকা দিবা আমার ফুয়া গদ জ্বর বাড়াইতো ইটো টানিয়ে রাখি দিছি বাকি খামখন আগ কইতাম পারলাম না ও বইনো আমি দিতাম কিনা কৌসাই আমি তো দিতা পারতা না যখন তে জাসিয়া গে হেঙ্গা আপনি বোন কিতা লাগে আপনি যদি এটা কইতা না আমরা জোর করছিলাম নি আপনারে কইছিলাম নি বলে আপনি ফুরি বিয়া দিলে আমরা টাকা পয়সা দেওয়া লাগবো আমরা কইছিলাম নি ও বিয়াই কইছিলাম তো আমার জায়গা বেচলে আমার ফুড়িরে দিব আমার আর খেয়ে আছে বিয়ান কৌসাই আমার তো এক ফুড়ি আর ও এক দাবান ওখান সমস্যা পড়ে গেলাম গো বই মাছ কারণ আমার কিডনি রয়ে গেল সমস্যা ও মেডিকেল গেছে আমার সব টাকা শেষ নাইলে তো আমি দিলেইলাম না গো বই হুনক্কা বিয়াই আপনি তো দামা চাপা মাত আমরা দিন না যেন করেন না যেন বুঝছেন আমরা কি তা লুবিনি আমরা ফলন লিপসা কোনো সময় করি না আর আপনি দিবা এখানে আমরা যাচ্ছিও কইছি না আপনার মুখে আপনি সহিচ্ছা কইছেন দিবা এখন যে আমার ফুয়ার কাছে আমি মুখ দেখাইতাম পারাম না এখানে কি তৈরি ও বিয়াই যে সময় কইলাম আমি টাকা দিতাম আমার দামানতে তো কইলা লাগতো না আব্বা আমার ঘর ফাঁকা আছে তোমার ঘরে দি পানি ফুলের বাংলা তুমি তোমার কাম করাইলাও দামানতে তো আর কইলা না টাকা দিবার কথা আপনি বুড়ো হইছেন না আপনার বয়সে বুড়ো হইছেন না আপনি এটা কোন ধরনের মাত মাত আমার ফুয়া কিবা শর্মে লাজে লজ্জা কিবা আপনার কাছে চাইলো না একটা মানবতা দেখাইলো এলে কি আপনি কিন্তু সাঙ্গ উঠে জিতা কিনি আপনার ফুরে বিয়া দিচ্ছেন এটা দায়িত্ব আপনার থাকতে হইব এটা আর ফুরের ঘর সংসার সুখে শান্তিতে থাকতে হইলে মা বাবার কাছে বোধ কর্তব্য মা বাবার পালন করা লাগে আপনি কোনটা পালন করছেন আমার দেখা এই পর্যন্ত ফুরে দিচ্ছেন ঘর থাকি আজকে আপনার মিষ্টি আনতে পারছেন না আপনি বিয়ার পর থেকে আপনারা কীর্তি খেলাপ দেখলাম আপনার কোনো দায়িত্ব বলতেও নাই আসলে আপনার বাপ কিতা লাগিয়েছিল আমি একটু বুঝতাম পারলাম না কেন যে আমার পরে এই ফ্যামিলিতে আম্মা তোমার কি দেখা দিয়ে কোনো কাম নাই হি যেটা মাইছি কথা দিয়ে কথা রাখে না ইটা মাইছি খান্দার বই তুমি কি তার মাত্তা ভাইয়া ঠিকও কইছস গো মায়ের আর জবানা কোনো কাম না ছুটলি কি করে কোন লাভ নেই ভাইয়া আমি বাড়িতে আইতাম এলাকা আইতাম আমি এলাকা আইতাম তাকে আরে ভাই আস্থা
তাই এলাকার মানুষ আমার কাছে পয়সা পায় একবারে ফানোর দোকান সিগারেটের দোকান লাগাইয়া বুসি মালের দোকান চাউলের দোকান প্রত্যেকে আমার কাছে টাকা পায় তা আমি আইটামটা কি যা তোমরা তো বুঝলাই আমি তুমি অনুভবে ফোন মাত্রা নেই সবাই কি তাও তুমি জানো না কি দিছে আজ আমার বম সারে বম শাসন কুনানো কুনানো ইয়া লোনা ইয়া বউ আগে মা শুনো বম আমার বম সারে দিছে মনে হয় খারাপ হয়ে যেতে পারে কুনানো বম এই মানুষের আমি কি তা বুঝাইতাম বাপের বাপ আইসলা এক সুপ দিছেন বেজ্জত করছে এ তুই লাইন রইছত নি তুই লাইন রইছত নি না বম ফুটছে না বন্ধু বম ফুটছে না আচ্ছা রাখ ফলে ফলে মাত্রা ওই এটা একটা কথা কথা ফোনটা রাখো ওই ফোন আছে কি তুইছো ইয়াল্লা হুনো তালই সাবাইছিলা আচ্ছা। ইয়াল্লা মে বেজ্জত করা করছন হিসাব সারা ইয়াল্লা এমন বেজ্জত ওইতো না স্টাইল এটা বাসায় দখল ব্যবহার করছই না নি ইয়া এর হুনোতে আমিও ছাড়ছি না আমি কে কিতা কইছি জানো নি আমি উঠলে আমার আম্মার গিয়া কইছি আম্মা যেটা মাইসে কথা দিয়ে কথা রাখা না ইটা মাইসে লগে তোমার মাথার কোনো দরকার নাই ছোট লোক হলে লগে তোমার মাথার কোনো দরকার নাই তুমি মুটিও দেখাও আমি টান মারি লই আইছি বুঝছি টান সামনে থেকে লই আইছি টান মারি তুমি বেশি বড় বড় বাসা ব্যবহার করছ না ছোট মোটো ছোট খাবিয়া ককটেল তোমার টাটা হয় ককটেল বুঝছো নি আর আম্মাই যে চাষ হয় এটা হয় বম তুমি নো কইলা ইয়া আম্মাই বম চাষ হয় হি বম নাই রে গো ও তো বুঝছি তো আমি তার তো কথার বার্তা কইছি তোমার ও তালই হিসাব রইছই নি বাইসা আবার বড় রইছই নি না না ওটা হুনা বাদে আর রইতানি দেশে খান্দিয়া বাড়িয়ে যাই রাখি বাড়ি গিয়া গেছই নি ইয়া ও তো মিস্টেক করিলে তো আমারে কইলাই না খানে আমি গেলাম নাকি দুই সাইড এখন কথা মাতলাম আচ্ছা কিতা মনে করি বাবে সাবেক কিতা বুঝলাম কিছু আইব পয়সা আইতো না খানি ফুরিরে যদি জামারি করে রাখতে হয় কিছু না কিছু দিতেও হইব আর আইস দিয়ে খারি শুনিয়া গেছন আশা করি দিলাইবা ঠিক আছে যদি মানুষ হইয়া তখন আর কি যদি শরম লজ্জা কিছু থাকিয়া থাকে ভিতরে তে দিবা আর যদি না দেন তে তো নিজের ফুরি নিজের বাড়ি তুলে দিবা শেষ না না আর যদি দেই না নি অন্য টেকনিক ব্যবহার করব অন্য একটা প্লেন বাকর মতো কই আইস যে বেজ্জত হইছন এর উপরে কোনো টেকনিক ওইতেও পারে না এর উপরে কোনো টেকনিক ওইতেও পারে না তুমি তো আসলে না আমি আসলাম আমি মুছি সারা আমার আচ্ছা তুমি শিওর মানে কিছু টাকা পাইমু না নি লাগে আমি পাইমু কিন্তু জানরা না দেখি কিতা আমি ইয়ে করি ইমন্ডে ফোন দিয়া কইলে আমি এলাকা তাইদাম দুই একর বিকতে না কিতা কইছি অত বেশি বেশি মাত্রায় না ইয়া মা কইলাম নত মাত না তুমি দামান তোমাকে দেখো কিতা ওই বিষয়টা না ওদের সবরের দোকানের টাকা নানি সবরে বলে আস্তা গাও টুকার আমার আস্তা গাও টুকার তুমি ও টাকার আশা করা ওই আগে দেউকা এরপরে আশা করিও ইয়াল্লা সাইড ওয়াই বেজ্জত সাইড ওয়াই বেজ্জত বেটা যদি আইছে তালই বেটা যদি আইছে তে তুমি আমারে কও না আমি জানো বুঝছি বুঝলাম আজকে সমস্যা হয়েছে নাইনি হ্যাঁ কি তুইছে কি তুইছে আমি মনে হয় আর আপনার সংসারে থাকতাম পারলাম না আপনি আমার মাফ করবা আশ্চর্য বেশি কষ্ট পাইছে তো এর লাগে হইলে নাইনি হ্যাঁ আমি থাকতাম পারতাম না আপনার সংসার আমার যাওয়াটাই উত্তম হইব আমার বাবা নাই আমার মা মানে মানুষ বয়স হইলে মানুষের তো টেঙ্গা টেঙ্গা মাতে এই খালি টেঙ্গা টেঙ্গা মাত না টাইম যদি আমার লগে এই ধরনের মাত মাত্রা এত জীবন আমি সহ্য করছি না আমি তো সহ্য করে নিলাম না আজকে আমার আব্বা ইসলাম আমার আব্বারে চা ফুটিন খাইবারও তোমার আম্মা সময় দিছই না কি এখন অপমান অবহেলা হরি আমার আব্বারে বিদায় করছেন ইটা কেনে করতা আব্বারে বিদ্যুৎ করতে হয় না আমি একটা জিনিস বুঝি না কোন কারণে কিতা লাগি ও যে আমার আব্বাই বিয়ার সময় উঠিয়া কইসলা যদি জায়গা বেশিতে আমার দামানটা কিছু টাকা দিমনে গড় বানাই বানাই এসব তো আমি আব্বারে না করছি আমার ঘর ফাঁকা আছে তোমার তান ঘরে বারে বাঙ্গা ঘর ওবাই কুত্তা আমার বিলাই আমার ও নাটক কেনে করলা ঠিক আছে খাইতাও তাইলে বেজ্জত করতাও সবাই সবাই বেজ্জত করতা জুতার বাড়ি কাঁচা উচিত আসলো তাই কেনে জাসিয়া গিয়া হেঙ্গা পড়ি জাসিয়া কইয়াও তো কেন অপমান হয় তো জেলাখান কইছেন দিতে পারছেন না যখন তো তার পাপ পই গুণ আব্বা আব্বা কিছু হয়নি
আমার আব্বা বই থাকবানি জুতার বাড়ি খাওয়া আগ পর্যন্ত আমার আব্বা বই থাকবানি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করিও না, আমি আব্বার কাছে যাই। আব্বার সামনে যখন আমি যাই আব্বারে বুঝিয়ে এখন আব্বা মনে কোনটা নৌকা না আমায় কোনো সময় কিতাম তুমি বয়স হয়েছে তো আমি তান্ডে খুশি করি। তুমি ব্যাগটা রাখো। তুমি কিতা খুশি করতে ফুলের বাড়ি আইয়া কতটাও নিয়ে গেলা, তুমি বুঝলে নি আমার আব্বা কতক্ষণ কষ্ট লইয়া ফুলের বাড়ি থেকে গেলা। আমি আমি বুঝলাম লো না, আমি এই যাবো। তুমি কিতা এখন দেখতে গে সারাদিন অফিস থেকে আইসো, আগে ভাত খাও, গেলে পরে যাইবা, নাইলে পরে যদি আম্মা দেখুন যে তুমি আইয়াও গেছো কি তো মনে করবা আমি আবার কিতা কইছি তাহলে কি তুমি বাড়িয়ে গেছো কি, আমার আর কথাও নাইও না। না না, ওখানে এই মুহূর্তে আমার ভিতরে বাদ যাইতো না। আমার সাদামাটা একটা হুর, গরিব মানুষ, মনটা কিন্তু অনেক বড়। দেখা ঠিকও আমার তাই দিলাম অনেক, কিন্তু একটা বিপদ যদি পড়তো না, হ্যাঁ আমি তাদের খুশি না করে আমি বাদ পাইতাম না। তুমি চিন্তা করছো না, আমি যাই মারাই, বুঝছো না, চিন্তা করছো না। লাভ আমি দেখলাম তো, আমি যখন আব্বার সামনে যাই বুঝি এক আতর ইয়া মাতমু এমনি খুশি দিবা। আগর মানুষ এরা যে ভাই তুমি নিবাই ওলা দিব, আগর মানুষ খাই লাগা, তুমি যখন চাপ দিবাই ফিটু দিব, বুঝছো? যাও যাও। আপনি তো আমার ডাক শুনরাও না, কই রুয়ান ওইজন দুন্দে দুন্দে আটরা আমি ডাকতে আমার আমার ঘর বাড়ি একটু যাওয়ার লাগে। তালের বাড়ি যাইতা ওখন যাইতা ওরকম যাইতাম আমি ওখন হুট করে কিতা লাই ভাইসা কিতা এমন জরুরি তোর ভাই সাহেব। ওই যে আমার মনে হয় একটু পড়া পড়া মাতি দিয়েছে আমার হবুর লোকে, আগর মানুষ তো। আর ওই যে বিয়ার সময় আমার টেকা দেওয়ার কথা আছিল নাকি, তাই যাচিয়া কইছো ও টেকা জায়গা ঠিকও বেচছো কিন্তু কিডনি তো এটা নষ্ট হয়ে গেল। বুঝছি ভাইসা ওই যান বাসানি ফোর্টমানি ভাই সাহেব না তামান্ডে সাহায্য করা। আমি কি তেমন তলে পড়ে গেছি নি? আমার গড় পাক্কা 3 সেট গড়, আমার হোর বাড়িতে দেখছেন ভাই সাহেব, একবারে ওবাই কুত্তা আমায় ওবাই বারো। আমি কইছি আব্বা আপনি যে করি অন্তত গড় হাতে একটু মানে যে করুকা। আমার প্রতি লোকে ভাই সাহেব খুব মুরব্বী মানুষ, তো আরামসে একটা দিন জীবন যাপন করতে না। ওই দুনিয়া সারা জীবনে তো কষ্ট করছেন, দুনিয়া জয়দিন বাইসি আসো মুরব্বী মানুষ একটু সুখে শান্তিতে তাকি যাব। আমি আজকে যে তালুই সাহেব যে গেছিলাম, তালুই সাহেব বাড়ি যাওয়ার পরে আম্মায় যে ব্যবহার করছে আপনি আসলেন আমার খুব কষ্ট লাগছে। তো হুইনিয়া আমার হুইনিয়া খুব কষ্ট লাগছে, যদি আমি সামনে থাকতাম না নি ভাই সাহেব, তাই কিন্তু ওইটা আমি হর বাড়ি মানলাম না। আপনি আইয়া যেটা বিচার করুন করলানি আমার, আমি হরিও মানলাম না, বউও মানলাম না ভাই সাহেব। আমি বলা কষ্ট লাগছে আমার কাছে। তালুই সাহেব মুরব্বী মানুষের লগে যে এই ব্যবহারটা করা হয়েছে ভাই সাহেব। আচ্ছা আপনার লাগে আমার ছোটো বোনের জামাই, বুঝছেন না? আমি তো অন্য সময় বাড়িতে থাকি না, আমার বাইরের সময়টা বেশি কাটাই অফিসের কাজে। ওগর মাঝে একটু জুইলে একটুটা আপনি একটুটা টেক কেয়ার করুন যে কিতা করবা। মারে তো আমি ছেলে হিসাবে বেশি কিছু কইতাম পারি না, বাদে কইবা কষ্ট বেশি পাইলিবা, কইবা বউর ফক লইছি বউ ফুয়া কি কইবা কি। জিনা জিনা ইটা লইয়া আপনি কোনো টেনশনও করবা না ভাই সাহেব। আমি যত সময় চকুর সামনে আছি, আপনি মনে করেন অন্যায় কোনো কাজ হয়ে যাব আপনার ফ্যামিলি। আজকে তো ফিসকি গেছে, একটু স্লিপ হয়ে গেছে, আমি সামনে আসলাম, বুঝছো নি ভাই সাহেব? আর নাইলে অত বড় ঘটনা হয় না। আর ওই যে আপনার বই, আপনি রাগ করতে পারেন ভাই সাহেব। আপনার বই নিয়ে কিতা কইছে জানতেন? ওই যে দাঁতর ফাইরুর ছুটাইলে উতা পাইয়া এমন মারি মারবো চুমানিত ফাটাইব যদি ইলা বিয়ার দবি করাই মুরব্বী আপনার লোকে। আচ্ছা বাদ দোকা পয়সা সব তথ্য আমরা আপনি একলা মাছ চাই থাকেন, আমিও লগে যাইব, আমিও মাছ চাইব আমার নৌকা। না না ভাই ই কিতাম আমিও অপরাধ, আমার বইটি অপরাধ করলে, আমার বউ অপরাধ করলে আমিও অপরাধ। ডাকাতি হয়ে গেছে গো, আমার গলার হার খাইয়া না গো। আমি কি মিশা মাতলাম নি গো? শোনালো এখন মিশা মাতলাম, বালা করে তুকাইছি রে গো, আমি মিশা মাতলাম না, আমার গলার হার হয়ে গেল। ইনো তো আমরা ছাড়া তো পারা মানুষ হইতো না, তোর আর ঘরে রাখতে চাই ও কেন আর বউ
তেরার বউ ওবে আসাই তুমি কিন্তু আমার ফুলের হার রাখছা দেখছো নি গোলা ও না আম্মা হ্যাঁ তাই তো কে ফান না এই কথা বলছো তো শোনার আর করে কথা হে আমরা তো ঘরের মধ্যে 4-5 জন মানুষ এই 4-5 জন মানুষ ছাড়া তো আর বাইরের মানুষ না ওই ওই আমি তো কথা কই যাম তুমি এমন বাটে মাত্রা বুঝাদার আমি তোমাকে ডং করাম মিছা মাত্রাম আমার হার আড়াই গেছে আমি কইরা তাই কেউ বিশ্বাস করো না বারবার দিকে এটা কিতা মাত্রায় তুমি আমার হার কই গেল আম্মা ইনো তো আমরা সারা বারা মানুষ খাওয়াইতো না আমরা সারা খাওয়াইবো বারা মানুষ গোরা হামাইবো না ডিস্ট্রিক্ট মানে তুই জুস নানি তুই থইছি গো আম্মা আমি তুকাইছি সারা স্টিল আমি তুকাইছি নাই আমার হার কিতা মা তো সার কিতা ও বেটি হাসা করে এখান কথা খোসাই আমার ফুলের গলার হার তুমি দেখছো না নাইলে কিন্তু আল্লাহর গজব পড়ে যাব আম্মা আপনি এটা কিতা মাত্রা দেখো আম্মা সব ধরনের অন্যায় অত্যাচার আমি মুখ বুঝিয়া সহ্য করিয়া যাই না কিন্তু চুরির অপবাদটা আমারে দিবা না আম্মা আমি এটা গলার হার দেখছি না বিশ্বাস করো ছোট আফা তোমার আলমারি তো আমি ধরিও না তো কিতা গইবি না এই গেছে নি সুরোর মার বড় গলা এরে ভাবি বালায় বালায় কইয়ার দিলাও ছোট লোকি না নানি দেখে লোভ সামলাইতে পারছ না আমার গহনা তুমি চুরি করে নিছে আমার গলার নেকলেস বালায় বালায় দিলাও না খুব অসুবিধা হইব আবার বিশ্বাস করো আমি নিছি না আল্লাহর গজব পড়ে যাইব ইলাহান মাত মাতিও না এরে দাদা মাদা মাত না চুপচাপ বাকরে দিলা তুমি নিলে কই দিলাম আমার মনে আর তুমি নিছো নাটক কম করো খান বাইনা কই দিলাম খান দিয়ে আমার কিছুটা কিলিবা কোনো লাভিতে না আমার গহনা বার করে দাও আমার গলার হার বার করে দিলে খুব অসুবিধা হইব কি দেখছি আমা বেলাগে কিতা লাগি বেটি শুনো আসাও কইবি তো ও মাই মাইনে মিছা মাত্রামনি আমার গহনা আমার নেকলেস তাই লইয়া গেছে আমি মিছা মাতমনি সোনা লইয়া দাও আমার এরে বাটার বউ ইনো যাও ও কি খান্দা দিল হইতো না ফটফটে বাকরে তো খাও জানতো না কইয়া দিলাম আল্লাহ গস জায়গা তুই তো চুপচাপ জায়গা তুই তো নাইলে তুই কি আবাদ করবো ইগরো কি আবাদ করবো ইগরো মারা খাওয়া হয় না তুমি সারা আর কেউ নিছে না আসসালামু আলাইকুম বালা পালা শুনি আপনি বুকা আচ্ছা বই না বড় বো 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 বাইসা বাইসা বো না বইয়া মাতি তালে শরীর খান ভালো আছে বালা তুই তো বালা জি হয় গেছলা বলিও গনো বাইসা তারা বাড়ি আমিও তো নয় কয়েকদিন ধরে থাকলাম আমি তো কইতাম পারি না আপনি জেনে গেছলা ও আচ্ছা আব্বা কত লগিয়া ধোকা আমার বয়স হয়েছে আর যত দিন যা মানে বাচ্চাই তোর মনে হয়ে গেছে বুঝছেন না আপনার মনে হয় ওরা একটু মাতিছেন ও বাবা রে আমার লগে মাতিছ দিকা তুমি মন ধরা দিও না এটা তো বিয়াইবে টুকটাক একটু মাতবা এটা আমি বেজার নাই রে বেজার নাই তুমি তো আমি রে আমার দাওয়ানোটা আমার দাওয়ান পাইলি যে আমার মাটির মানুষ যে কোনো তাহলে ইয়ে ভাইবে না আমার লগে মাতা আমি ঘুষা না বাবা আমি আমারও বয়স হয়ে গেছে কিতা মাতন সকল সময় কইতা ভাব আর কিছু 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 সময় নানি তালইছা উচিত মাতো মাত ও জেনে তালইছা বিয়ার আগে আপনি লাম্পা লাম্পা কইলে মাতলা কইলা এই গোর বানানির সময় টেকা দিবে এই দিবা সেই দিবে এটা আপনার কোয়ার দরকারটা কিতা হোক আছে তালইছা ঠিক আছে তালইছা আমি বালা কইলিছো আমিও কথা কইলাম তালইছা আমি বালা কইলিছো আম্মা তার তুই মাথার দরকার না যে ও জিনিস ওখানে আমি আব্বা আমি মনে কষ্ট না না বাবা আমার মনে কোনো কষ্ট নেই সালাই হান্দিরা কইরা বলি আমার আব্বারে ওলা চা খাইবা দিছুন না আর ওলা ওলা মাত আরম্ভ করছে বুঝছি আমি অফিস থেকে আপনার লোক আইছি দেখা করো আমি কইছি আব্বার খান্তা যখন আমি যাই গিয়ে আব্বা খুশি আম্মাই বালা এক কথা কইও লিছে এখন সব তারপরে হইছে তালই সাহেব তো কইছেন তালই সাহেব তো হুইনি আইছে তালই সাহেব এখন আপনি যাও পারেন আপনি বিয়ের পারেন না তুরাও নাই দিয়া আপনার মুখ কান দেখার চেষ্টা করুন ও বাবা কইরা কথা তোমার ঠিক আছে রে কিতা করুন জায়গা তো আমি বেচেছি 5 লাখ টাকা আমি সব টাকাও আমি আমার দাবানটা দিলেইলাম না আমার খাওয়া চলিব আমার তো এক ফুড়ি আর এক দাবান কেউ নাই ও ই সময় মতোরা আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেল ও একটা কিডনি আমি পিছনে টাকা দিয়ে বালা করতে আর একটা কিডনি তো নষ্ট হয়ে রয়ে যাবো তো ওগুলো আমি চলটা আমি বললাম কি আপনার দামান আপনার বালা হলে তো বুঝলে আমার ভিতরে কোনো লোভ নাই আমার জন্য থাকতো আব্বা তাই আমি আপনাকে বাঙ্গা করতাম তোকে ইটোর গাঁথনি দিয়ে দিলাম মনে উড়ে বালা টিন লাগাইলাম মনে এখনো মেঘর সময় মেঘ পরে আমি বুঝলাম আপনি মায়া থাকে বুঝলে আমার দিবা কিন্তু ইটারে কিছু মানুষ ফুজি করি এটা যাই হোক আব্বা আপনার কোনো চিন্তা করবো না আর টাকা দেওয়ার কোনো চেষ্টা করবো না কিতা মাত্র আপনি টাকা
না না ইকান ঠিক আছে ভাই যাওয়ার কথা ঠিক আছে ভাই সাহেব যদি সম্ভব হইতো যাতা যদি পারতা আপনি আপনিও তালই সাহেবের গোর খান বানিয়ে দিয়ে আর তালই সাহেব একলা জানি মানুষ আপনি কইতো নেও দিতা হোক আছে আমার হরিও যে সময় এখন মাত মাথা বয়সে মাথা উঠা ঠিক আচ্ছা ইও কি তালই সাহেব বাড়ির জায়গা কত খায় ও বন্ধু তো মনে করো 5 ডিসেম্বর আসিল বেশি লইছে ওই আর আমার এই বাড়ির মাঝে লেগা 20 শতক জায়গা রে হতে বেশি না 20 শতক কত জায়গা তো দরকার নাই আপনার একলা জানি মানুষ আপনি ওইও তো ঘুরি ফিরি আপনার ফুটিও পাইব আপনার দামানতেও পাইবা আচ্ছা ঠিক আছে তালই সাহেব যখন জবান দিলাইছো যাও পারো একটা দিবানে ভাই সাহেব আস্তে আস্তে দিবানে ভাই সাহেব জি কিতা মাত্রা কইতা আব্বা কইতা কিতা না পাইছা আমি কোন কথা কইতে পারি তালই সাহেব তো জবান দিছো মুরব্বী মান তার জবানও দুই করার খাম নাই এসে তো তাই আমবাও মুরব্বী আব্বা আমি একটা জিনিস আপনাকে বলবো আপনি এই ব্যাপারে কেউ কোনো মাত লইবেন না বুঝছেন আপনি আসুন চেষ্টা করুন আমি আপনার করতে বানিয়ে দিতাম বুঝছেন না রে আমি একলা এক জানি মানুষ দামানর কথা পুরা ঠিকই আছে আমার বাড়ির মাঝে 20 শতক জায়গা বেটা দরকার লাগে 10 শতক বেচিলে বেচে বড় কাম করাইম আর বিহাইন্ড তোরা দিলেই বনে আমি তো মনে করো মেঘরটা করতা কি বাস মরে আব্বা তুমি চাই আপনি কোন জায়গা চেষ্টা মাটি পরে মাটি না বাজি আব্বা আমি যে উঠে গেলাম ও তুমি তো মনে করো অফিস থেকে ডাইরেক্ট হবো জো শান্তি দাতা খেলার কথা কইতাম বুঝছি রে তার কোনটা খাইছো না বাচ্চাটা খাইলা জিনা ভাই জিনা আব্বা সমস্যা নাই ও দাবান তাইলে সাউ ইয়া ফুটা খাইলা জিনা ওখানে আর চা খাইতাম না চা না ওয়ালাইকুম আসসালাম কষ্ট নাই রে ইয়া আমি তালই সাহেব সালাম কই যাইছি তালই যাও ও তো আমি আপনার সালাম করিয়া যাইতাম মনে নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো জায়গা বেশি কিছু দেখা আপনার বেঙ্গলা তো দেখছি আর নাই আপনার পুলিশ সুখে থাকতো না দুশ্মনে কয় আসা ইয়া দুস্তারে কয় খান্দা ইয়া বুঝছো আমি কিন্তু আপনার দুশ্মন নাই দুস্তার ঠিক আছে রে বাবা বেশ বেশ আচ্ছা রে কপাল খারাপ রে আইছে তুমি কররা বুঝছো না এটা তো আসলে ঠিক নাই লাগাও সকালবেলা নেও যা ইসলাম ভাই আইজার বান্ডিল তাই কি জানো আপনার বোন জামাইয়ের মায়ের অবস্থা কি? আমার বনি জামাইয়ের মার অবস্থা মানে মাস্টার ভাই আমার বনি জামাইয়ের মা আমি ব্যাপারটা বুঝছি না একটু আমার আপনাদের বাড়ি যে আপনার বোন জামাই থাকে ছোট ভাই ওই আমার সুমি আমার বোন আমার তাই জামাই তাকই নাকি আমরা ওকে তাকই তার মা নাকি মেডিকেলে আমার কাছে চেন বিক্রি করলো চেন হ্যাঁ শোনাচ্ছেন সুমির জামাই আপনার কাছে চেন বিক্রি করছেন তার মা নাকি অনেক অসুস্থ মেডিকেল তার আম্মা তো অনেক আগে মারা গেছে না আপনি অনেক ভুল করলেন না 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 আপনাদের বাসায় থাকে যে ওই তো আমার বাড়িতে ছোট মিয়া না ছোট মিয়া না আমার হ্যাঁ, হ্যাঁ। আমার বোন সুমির জামাই হ্যাঁ উনি তো বিক্রি করলো চেন বিক্রি করছেন মা অনেক অসুস্থ চেন বিক্রি করতে চেনও বা মা তার মা তো বাক্কা আগে মারা গেছে ভাই আমি তো অত কিছু জানি না কার মা আছে কার মা নাই বললো যে তার মা অসুস্থ আমার কাছে চেনটা বিক্রি করলো কিন্তু চেনটা অনেক ভালো ভাই ওহো আচ্ছা আমি আসলে কোন মার কথা কইরা আম্মাও তো সুস্থ না মানে আমার মা তান হরির কথা কইরা আমাকে আচ্ছা ঠিক আছে চেন কবে বিক্রি করছেন গতকালকে আচ্ছা মাস্টার ভাই ঠিক আছে তান যখন বেচছেন অবশ্যই টান জিনিস হয়তো বেচছেন
কিন্তু তার কোন মা অসুস্থ আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার টিউশন চলে হ্যাঁ এই যে এইমাত্র শেষ করে আসলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনার চেন শুনি জামাই আমি তোমারও বুঝলাম না তোমারই সংসার আমার আর টাকা হইতো না, যাও কি লাগবো শেষমেশ তোমার পরিবারে আমার সুরের উপবাদটাও দিলা কি উপাধিটা লাগানি তার বাকি আসলো আমি কিতা বলতো কই দিতে। আচ্ছা কিতা হইছে দেখলাম আমি, করে যাও। কিচ্ছু হইছে না। এরে না খেলে খান্দা না, না খেলে খান্দা না, যে সবাই যাও জাহান্নামে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ফল গলা পুরির গলার চাই জালে তুইব কইয়া দিলাম। আম্মা ব্যাপারটা কি বুঝি, হ্যাঁ কিছু ছিল ও ভাই সাহেব গো, আমার সোনার চেন পাইয়ান না, নাই হই গেছে, আস্তা স্টিল শুকাইলাম, আমার সোনার চেন পাইলাম না। চেন পাইলে না তো এর লাগে কিতা চেন তাই নিছে কিনা কিতা, তে গরু আর কে আছে? হ্যাঁ আস্তা গর বিলে বিলে করে দোকানি হইছে, তন্ন তন্ন করে দোকানি হইছে, আস্তা স্টিল আলমারি লাগানো হয়ে গেছে এই সপ্তাহ, আমার একটা একটা করে দোকানি হইছে, বেটিয়ে যদি নিত না তে এখন চেই না মাত্র কয়খানে বাপর বাড়ি দিত গিয়া কতদিন গেল না বাপর বাড়ি। আমি কি এটা বুঝি না নি মনে করছস, আমি সবটা বুঝি, আমি চিলে কাল বুঝি, আমি বুঝছো নি কিতা মনে করছস তোমার আমার। পুরো কপালে বেলা আমার চেন দিলে তাহলে খুব অসুবিধা হইব। আচ্ছা শাইলা আমি চেন নিছিনি এখানে তো জিজ্ঞাসা করতে না, কারণ চেন চেন তুমি নিছো না। কিতা তোর বউ এনেছে না, তুই নিছস নি, যে সার্টিফিকেট দিলে তো বুঝে যার তোর বউ এনেছে না, তুই নিছস চেই বার করে দে দে বার করে। ভাই সাহেব তুমি ওলা বউ আগে হইছো নি, আমার সোনার চেন আড়াইছে, কই আমার সান্ত্বনা দিতার না, তুমি বউ টান টানা কি তার লাগি, অত বউ আগে হইছো, বাপরে বাপ। আম্মা চেন সুরাত লাগছে, একটা আমিও শিওর কমাই, কিন্তু আসল সুর তো তুমি জানি করাই না, নকল সুর লইয়া টানাটানি করাই। আসল সুর আসল সুর ভাই সাহেব, আসল সুর খে জলদি তুমি নাম মাতা হো, টুকরা টুকরা করিলেই মু সুমির চেন লইয়া বাসি যাইতানি না, কোনো লাগান শব্দ তুমি নাম খান্তা কালে গো, খালি নাম খান্তা আমার অত শকর চেন ভাই সাহেব। তোর চেন আসছে কোন দিন? ভাই সাহেব আমার চেন তো আইছে গতকালকে আমি আমার চেন পালা করে মুছি উছিয়া তইছি নাই। ভাই কি হইছে মা? দামান বেটা আমার ফুলের গলার চেইন নাই হয়ে গেছে বেটা। নাই হইব না, নাই হইবার তো কথা, নয়া নয়া মানুষ সকল বাড়ি, আর তুমিও তোরা কথা সাথে সাথে সাখানো বেল্লা নাই হইতো তোমার। ঠিকও আছে গো মাই, তোর কোনো জিনিসও ঠিক ঠিকানা নাই। এলাই চেন পাইতো না আমার বইনে। সুমি জি তোর চেন আছে। কই ভাই সাহেব আমার চেন কই দিলাও? আমি তো দিতাম পারতাম না, যে সুরে নিছে এও দিতে পারতো না, এ তো নিয়ে বেশি লিছে। আম্মা দেখাতে আমার চেন খেয়ে বেঁচে, সুরের নামটা খালি তুমি কইলে। তোর জামাই বেচছে, তোর জামাই বেচছে। ভাই সাহেব ডাক দাও সুমি জামাই, তুমি ডাক দাও মাইজি সুমি জামাই ডাক দাও। ও দামান বেটা ইয়া মা ও ভাই সাই আম্মা লাগাইও না আর নরজে ওঠাও। ভাই সাহেব ভাই সাহেব তুমি লাইতে বসলা ওই তো হইছে না না এত বাথরুমে চাপ দিছি ওখান ভাই, তুমি করে দিবা। কিতা ভাই সাহেব? আপনি গত হাইকে স্বামী মাস্টারের কাছে চেইন বেচছিলেন, কোন স্বামী মাস্টার ভাই মাস্টার ভাই সাহেব? ভাই আপনি দেখো কাকুন স্বামী মাস্টার, আপনার মা জিতা না মোরা, আপনার মা অসুস্থ হয়ে চেইন বেচলা, কার চেইন বেচলা, আর আপনার মা আইলা কইতা কি? কি কইলে মাতো না কিটা লাগি? ভাই সাহেব দেখা হলি হাসানি। আপনি যদি আমার ছোট বোনের জামাই হইতেন, আপনার স্যান্ডেল লইয়া তার জুতা জুতা পিটা করলা বলে। দেখলাই না কত বড় সাহস, আমার কত ভাই আমার মত খানা করে নিবা তুমি। সংসার সুখে সংসারে তুই টিকা টিকা হর রায় মাত্র না বাদ দাও রাইট কামরা আমি বাবা আমার ভাই সাহেব তো তাহন ওই ভাই ভাই সাহেব ভাই সাহেব একটু বুঝাতে চাই ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব একটু বুঝাতে চাই আগে তুমি যাই ভাই সাহেব ভাই সাহেব এটা কি দাও না বলে লইতে এটা কই দিতে আমি জাহান না মজা এটা তোরে বিয়া দিলে শিখানো যা ভাই সাহেব এটা কি দাও বলে আই যা ভাই সাহেব আটাই আসসালামু যা আলাইকুম আসসালামু আলাইকুম যা তো সালাম সালাম কোনো কথা না। আম্মা তুমি আমার মাইজি সংসার অশান্তি কেন গো মাই জানো
ফুরিরে বিয়া দিলে ওর মায়া কমে গেছে আমরা সুখের সংসার আর আপনি জোড়াই না কমাই বাবারে আমি বুঝছি না রে বাবা আমারে কখন তো বুঝছো কমাইছি মাসি দেখি এটা ধরো কিতা ধরা ধরি নাই যাও দেখো আমার লাগে লাগান মাতিও না আমি আমার আম্মা লাগে মাত্র না আমি বড় আজি আর বইনটা রইলা বুঝা না দোষ করছে বলে জামাই তুমি নাই করে যাও আমার এটা লইয়ে জানে বুঝ